কোথায় লুকিয়ে আছো? আমাদের সামনে এসো। আরে এক সেকেন্ড, সাবধানে। আমাকে সাহায্য করো তো, আমি নাগিন হলে চলবে না। আমাকে শক্তি দাও তুমি। আজ এই নাগিনকে আমরা ধরবই। কোথায় লুকিয়ে আছো? তাড়াতাড়ি বাইরে এসো। জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব। বিভূতি বের করে মারো ওর ওপরে, যাতে আমরা ওকে করায়ত্ত করতে পারি। রমন, কিছু পেলি তুই? না মা, খোঁজ, ভালো করে খোঁজ। আবারও খুঁজে দেখি। হ্যাঁ, যা। হ্যাঁ, রমন, 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 তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মা। মা, এটা দিয়ে গুপ্তধনের দরজা খোলে না তো? খুব ভালো করেছো, দারুণ করেছো, অসাধারণ কাজ করেছো তোমরা দুজনে। এই সেই নাগিন। এবার তোমাদের দুজনের সাহায্যে আমি ওকে ট্রেনিং দেব, আর আমার সার্কাসের নাম সারা পৃথিবী জুড়ে উজ্জ্বল হয়ে যাবে। বলা হয় যে সত্যের জয় সব সময়, ভুল বলা হয় জয় সব সময় খারাপেরই হয়। এইবার তোর খেলা শেষ নাগিন। ঠিক আছে, আমরা যাই। আসি তাহলে। এটা আবার কিসের শব্দ? এ কি? কি হচ্ছে কি এসব? জানি না। কারা আপনারা? আমরা এখানে ফায়ার ড্রিলের জন্য এসেছি। আমরা দেখছিলাম যে এই সার্কাসে ফায়ার এক্সটেনশন ঠিক করে লাগানো হয়েছে আর কিনা। এখানে সবকিছু ঠিক আছে। চেক করতে হলে আপনারা কাল আসবেন। না, চেকিং তো এক্ষুনি হবে। আপনি আমাদের আটকাতে পারেন না। এই দেখুন, চলো কাজ শুরু করো। দাদা 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 আমি বলছি যে সরকারি অফিসার তো বেফাস কিছু বললে লকআপে ঢুকিয়ে দেবে আমাদের। আমি বলছিলাম যে তুমি চিন্তা করো না, ভাই আছে না তোমার, ছোট ভাই আছে, সব সামলে নেবে। হ্যাঁ, এই যে মানে অফিসার, বলুন কি করতে হবে বলুন। আমার একজন ভলেন্টিয়ার দরকার। ভলেন্টিয়ার আপনার সামনে আছে স্যার। চলো কাজগুলো শুরু করো।
ঠিক আছে, এক সেকেন্ড দাদা, ওই খাঁচার আর বাকি ঘরগুলোর চাবিগুলো দিয়ে দাও। চাবি কেন লাগবে তোমার? আসলে কি বলো তো, ওই সব জায়গায় চেকিং হবে, তাড়াতাড়ি চাবিগুলো নিয়ে আসুন, এত টাইম নেই আমাদের কাছে। দাদা চিন্তা করো না, তোমার ভাই আছে না, সব সামলে নেবে, কিচ্ছু হবে না। অফিসার চলুন, আসুন আসুন। দেখো, এই নাগিনকে যদি তুমি ওই ম্যানেজারকে দিয়ে দাও, তাহলে ও তোমাকে যে টাকাটা দেবে তাতে তোমার 1-2 বছর ভালোভাবে চলে যাবে। কিন্তু তুমি যদি ওকে আগুনে পুড়িয়ে মেরে ফেলো, তাহলে আমি তোমাকে এত টাকা দেব, তোমার 7 পুরুষ বসে খাবে। আপনি একে মারতে চান? না না, এই কাজটা তুমি করতে পারলে আমি কেন আমার হাত নোংরা করব, তাই না? আর এমনিতেও দেব জানতে পারলে আমার উপর আরো রেগে যাবে, তাই না রম্ভা? ঠিক আছে। ঠিক আছে, আপনি যা বলবেন আমরা সেটাই করব। আসুন আসুন। যাও তাড়াতাড়ি, সবাই বাইরে যাও, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে ফায়ার ড্রিল চলছে, তাড়াতাড়ি বাইরে যাও না ভাই। আরে ও দাদা, আরে তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি। বাইরে যাও না। আরে এক সেকেন্ড, আরে দাদা সাবধানে। মোহিনী কথা দিয়েছে যে ও আমাকে ধনী করে দেবে, আর এবার এই নাগিনকে মরতেই হবে। আমাকে বাইরে বার করলো কে? এসব কি করলো? ওদের কে ছবল মারলো? ওদের শরীরে বিষ ছড়িয়ে গেছে। আমি যখন ওই বাক্সটায় বন্ধ ছিলাম, তাহলে আমাকে কি রক্ষা করলো? কিন্তু ওটা কে? কে সে যে আমার প্রাণ বাঁচালো? আমি তাকে ধন্যবাদ জানাতে পারছি না। কে সে? सरगम, পারোকে তো রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, এবার আমি খুব সহজেই দেবের মন জয় করে নিতে পারবো। তোমাকে আমি চিন্তায় দেখতে পারবো না, এটা আমার জাদু, তাই অন্য কেউ ভাঙতে পারবে না।
এবার খুলে দাও। বুলবুল, সরগম্মা, তুমি ঠিক আছো তো? তুমি বুলবুলকে দেখেছো কোথাও? বুলবুল বুলবুল মা, এই নাগিন বেঁচে আছে কিভাবে? তোমার অত সাহসও নেই আর অত ক্ষমতাও নেই যে তুমি আমার প্রাণ নেবে, কারণ মহাদেবের কৃপা আর ওনার আশীর্বাদ সব সময় আমার সাথে আছে। বাচ্চারা চলো বাইরে চলো। সরগম, চলো বাচ্চারা সবাই বাইরে চলো, চলো চলো। বুলবুল, দেব, বুলবুল কোথায়? বুলবুল কোথায়? সরগম, বুলবুল কোথায়? বুলবুল, বুলবুল, হ্যাঁ ওই জুজুবা আমার সাথে গেছিল না, তোমাদের বাড়িতে একটা বাচ্চা গেছিল, বুলবুলকেও ঠিক ওই রকমই দেখতে। তুমি দেখেছো ওকে? জুজুবা, এটা আমার নাম। এটা কেমন অদ্ভুত নাম। জুজুবা, তুমি এখানে কি করছো? আমার নাম তো বুলবুল। হ্যাঁ, মনে পড়েছে। ও একটু আগে তো এখানেই ছিল। কোথায় গেল? জানি না কোথায় গেল। কোথায় গেল? কোথায় যেতে পারে ও? কোনো ব্যাপার না, চলো আমরা বাইরে যাই। এখন এখান থেকে চলো, এসো। বুলবুল, 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 শোনো শোনো, চোখ খোলো, শোনো, ওঠো। শোনো, ওঠো না। দেখো দেখো, মা এখানে এসেছে, বাবা এসেছে। ওঠো না শোনা। কি বুলবুল? হলো আমার বুলবুলের? বুলবুল, মা। হ্যাঁ শোনা, আমি এখানে। বুলবুল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা। কিন্তু শোনা, তুমি বাইরে এলে কি করে? জানি না মা, আমার কিচ্ছু মনে নেই। পারো, এখন আমাদের হাতে সময় নেই, এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। হ্যাঁ, চলো চলো চলো। এটা কিভাবে সম্ভব রম্ভা? পারো বেঁচে গেল আর বুলবুল এই দরজা থেকে বেরিয়ে এলো কিভাবে? কে জানে দিদি। চলো। ইন্সপেক্টর সাহেব, এই দুজন হলো সেই বাচ্চা চোর। এরা আমার সার্কাস থেকে দুবার বাচ্চা চুরি করার চেষ্টা করেছে। এদেরকে অ্যারেস্ট করুন আর কখনো ছাড়বেন না। চলুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবার এরা বুঝতে পারবে কত ধানে কত চাল। আচ্ছা, আমরা বাচ্চা চুরি করেছি, তাহলে তুমি কি? ইন্সপেক্টর বাবু, মিথ্যে কথা বলছে এই লোকটা। আমরা তো উল্টে বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করছিলাম, এখান থেকে মুক্ত করার চেষ্টা করছিলাম। ও ছোট ছোট বাচ্চাদের দিয়ে এখানে ভয়ঙ্কর সমস্ত কাজ করায়, অ্যান্ড উইদাউট এনি কাইন্ড অফ সেফটি, যাতে দুটো টাকা কামাতে পারে এই লোকটা। আরে কি বলছো কি? নিজে চুরি করে আমাকে বলছো? কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ, আছে প্রমাণ আমার কাছে। ইন্সপেক্টর বাবু, আমি এই লোকটার একটা ভিডিও করেছিলাম, দেখুন। ইন্সপেক্টর বাবু, এসব মিথ্যে। ও মিথ্যে বলছে, বাজে কথা বলছে ও। এরকম কিছুই হয়নি ইন্সপেক্টর বাবু। ম্যানেজার সাহেব, সার্কাসে চালাকি নয়, এবার গিয়ে জেলের ঘানি টানুন। অনেক খেলা দেখিয়েছো। ইন্সপেক্টর বাবু, আমার নাম হলো দেব পান্ডে। কমিশনার সাহেব খুব ভালো করেই চেনেন আমাকে, চাইলে জেনে নিতে পারেন। আরে মিস্টার দেব, আপনাকে কে না চেনে? আর আপনার কথার উপরে ম্যানেজারের কথা আমি কেন শুনতে যাব? এমনিতেও প্রমাণ রয়েছে এর বিরুদ্ধে। ছোট ছোট বাচ্চাদের প্রাণ বিপদের মধ্যে ফেলে এইরকম বিপজ্জনক খেলা দেখাচ্ছ। চলো, এবার তোমাকে দিয়ে এই খেলা খেলাবো। এই, নিয়ে চলো ওকে। ইন্সপেক্টর বাবু, ভুল হয়ে গেছে, আবার আমাকে ক্ষমা করে দিন। আর কখনো এরকম করবো না ইন্সপেক্টর। এবার তো তোমায় আরো কাঁদতে হবে। কিন্তু আমার সার্কাসের কি হবে? মানে সার্কাস বন্ধ হয়ে যাবে। আজই সরকারি নোটিশের ব্যবস্থা করছি। তুই শুধু এখন নিজেরটা চিন্তা কর। নিয়ে চলো ওকে। আরে স্যার, দাদাকে কেন? চলো চলো চলো। পারো, এবার তুই ঘোমটাটা খোলো। হ্যাঁ,
অনেকক্ষণ হয়ে গেছে তোমার মুখ দেখিনি। বাড়ি গিয়ে ভালো করে দেখে নিও। যাই, চলো। চলো শোনো সোনা। না। বাচ্চারা কোথায় গেল? সরগম, বুলবুল, বুলবুল, সরগম। সরগম, বুলবুল, সরগম, বাচ্চারা কোথায় গেল দেব? সরগম, দাঁড়াও সরগম, কোথায় যাচ্ছ তুমি? মা বাবা আমাদেরকে একসাথে থাকতে বলেছে না? ওরা তোর বাবা মা, আমার নয়। তুই থাক ওদের সাথে, আমি আমার বাবার কাছে চললাম। সোনা, বাবার কথা মনে পড়ছে? বাবার কাছে যেতে চাও? তুমি চেনো আমার বাবাকে? যখন তুমি এইটুকু ছিলে না, তখন থেকে তোমার বাবাকে চিনি। আন্টি, তুমি আমাকে বাবার কাছে নিয়ে যাবে গো? সেই জন্যই তো আমি এখানে এসেছি, তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যেতে। চলো। দাঁড়াও সরগম, এর কথা শুনো না। এই জাদু করে সব কিছু উল্টোপাল্টা করে দেয়। এই তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবে না। কি বললে তুমি? কেন নিয়ে যাব না আমি ওকে ওর বাবার কাছে? ছাড়ো তো আন্টি, তুমি ওর কথা শুনো না। কে জানে ও আমার পেছনে কেন পড়ে আছে। তুমি চলো আমাকে ওর বাবার কাছে নিয়ে। সেই জন্যই তো এসেছি আমি এখানে। চলো তোমার বাবার কাছে যাই। ঠিকই বলছো, ওর সাথে কথাই বলবো না আমরা। চলো। হে মহাদেব, কে জানে এই আন্টি সরগমের সাথে কি করবে। এই রমন, এটা আবার কি? সেটা জানার শুধু একটাই রাস্তা আছে। দু হাত দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, আরে সাবধানে। রমন, আরে কি হলো তোর? তুই এত ঘামছিস কেন? দাঁড়া। জানি না মা, হঠাৎ করে খুব জোরে শক লাগলো। দিদি, এটা আবার কি জিনিস? আজকাল পারো যখন তখন এই ঘরে ঢুকে আসে রম্ভা। তুমি পরশ পাথর দেখেছো? যেমন ওই পাথরের ছোঁয়ায় যে কোনো জিনিস সোনার হয়ে ওঠে, তেমনি যে কেউ এই যন্ত্রটাকে ছোঁয়ার পরে যদি অন্য কোনো জিনিসে হাত দেয়, তখনই সেই জিনিসটা সোনার হয়ে যাবে। কি দিদি, কি সাংঘাতিক বুদ্ধি তোমার! কোথা থেকে আনো এত বুদ্ধি তুমি? শুধু দুষ্টু বুদ্ধিই নয়, ভয়ঙ্কর বুদ্ধি। হ্যাঁ, তা তো বটে। এটা কি করে হলো? আরে রমন, এটা তো সোনার হয়ে গেছে। মা, আরে আরে, তোর লাঠিটা সোনার হয়ে গেছে। আরে রমন, তুই যা কিছু ছুটছিস সব সোনা হয়ে যাচ্ছে। আমরা অনেক বড় লোক হয়ে যাব, টাকার বৃষ্টি হবে, বৃষ্টি। রমন চল চল, বাইরে গিয়ে তুই সমস্ত জিনিসে হাত দিয়ে দে, সব সোনার হয়ে যাবে। চল চল চল। দাঁড়াও সরগম, ওর কথা শুনো না। ও জাদু করে সব কিছু উল্টোপাল্টা করতে পারে।
তুই আমার পিছু নিতে নিতে এখানেও চলে এলি? মা বাবা আমাকে তোমার খেয়াল রাখতে বলেছে, আমি তোমাকে ওর সাথে ছাড়তে পারবো না। কত কথা বলো তুমি, হ্যাঁ? সব কথা শোনো তোমার বাবা মায়ের, না? হ্যাঁ, আমি আমার মা বাবার কথা শুনি। এত ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা দেখব যে তোমার বাবা মা তোমায় কত ভালোবাসে আর তোমায় কিভাবে খুঁজে বের করে। বুলবুল সরগম মা, বুলবুল সরগম কোথায় গেল দুজনে? চলো ওখানে গিয়ে দেখি। খোঁজার কোনো প্রয়োজন নেই, মা বাবা এখানেই আসছে। কি, আমরা তো ছোট হয়ে গেলাম, এবার আমি বাবার কাছে কি করে যাব? দেখলে তো আন্টি আবার জাদু করলো। মা, বাবা, তোমরা কোথায়? এইবার দেখা যাক তোমার মা বাবা তোমার আওয়াজ কিভাবে শোনে আর কিভাবে তোমায় খুঁজে বের করে। সরগম, বুলবুল সরগম, বুলবুল বুলবুল মা। তোমাদের ডাক তো এই বাচ্চারা শুনতে পাচ্ছে, কিন্তু বেচারা এই বাচ্চাদের ডাক তোমাদের কাছে কি করে পৌঁছবে?